হ্যালো, ওয়েলকাম টু অরিফাই। আমরা যে মিশন স্টান্ডার্ডস গ্রেড টু ব্যাচটা স্টার্ট করেছিলাম, আজকে তার সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস কি কি থাকতে চলেছে? ডেলিরিয়াম এন্ড ডিমেনশিয়া। ছোট ছোট দুটো টপিক একটু বুঝে নিই। দেখো, ডেলিরিয়াম মানে হলো যে, ডেলিরিয়াম মানে কি? মানে কোনো কিছু সাময়িক সময়ের জন্য ভুলে যাও, তারপর আবার ঠিক আগের অবস্থায় চলে আসে। এই কারণে দেখো, ডেলিরিয়াম কি লেখা আছে? রিভার্সেবল স্টেট অফ কনসিয়াসনেস। রিভার্সেবল স্টেট অফ কনসিয়াসনেস, ডেলিরিয়াম। যেটা আমরা বলি মাতাল, মাতাল বা গাঁজাখোর, তারা কি করে? কিছু সময়ের জন্য ডিসওরিয়েন্টেড হয়ে যায়, তারপরে আবার সব বাড়ি না, নিজের নাম বাড়ি সব ভুলে যায়। কিছু সময় ধরো মাতালকে জিজ্ঞাসা করলে তোমার নাম কি, নাম, বাড়ি কোথায়, উম, যেতে হবে, এই ব্যাপার, তারা দেখবে ডিসওরিয়েন্টেড থাকে সাময়িক সময়ের জন্য, কিন্তু এটা রিভার্সেবল, সাইকেলিং হয়। আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে, যখন তার নেশা কেটে গেল সে আগের অবস্থায় ফিরে চলে এলো। কথাটা বুঝতে পারলে? জাস্ট মনে রাখার জন্য এটা রাখা যায়। আমাদের যে করে হোক স্টাফ নার্সের যে এক্সামটা হবে সেটা ক্র্যাক করতে হবে, যেভাবে হোক মনে রাখলেই হলো। ডেলিরিয়াম কি? রিভার্সেবল স্টেট অফ কনসিয়াসনেস, একটা সাইকেলিক একটা প্রসেস। এর ক্ষেত্রে পেশেন্টের মধ্যে কি কি সমস্যা দেখা যাবে? এক দেখতে যাবে ক্লাউডি কনসিয়াসনেস, মানে তার মধ্যে কনসিয়াসনেস আর সেমি কনসিয়াসের মতো, পুরো কনসিয়াস নয়। ঘরের হয়তো ঠিকানা গেল, ঘরের কাজ পর্যন্ত পৌঁছে যে লোকের ঘরে গিয়ে বেল মারছে, এরকম কনসিয়াসনেসটা কিরকম থাকবে। আর ডিসওরিয়েন্টেড মানে ঠিক করে টাইম প্লেস সম্বন্ধে জানবে না, যত সময় নেশা থাকবে ওইসব কিছু জানবে না, সেরকম ব্যাপার। ডেলিরিয়াম তো আর এখানে শুধু নেশা আসছে না, এখানে অনেক কিছুই আছে। ডেলিরিয়াম মানে যে করে হোক এই অবস্থায় এলে এরকম হয়। এটার অনেকগুলো কজ আছে, তাও এগুলো মনে রাখার সুবিধার্থে। বুঝতে পারলে কি কি থাকছে? ক্লাউডি কনসিয়াসনেস, ডিসওরিয়েন্টেড, আর হচ্ছে অল্টার সেন্সোরিয়াম। বুঝতে পারলে? অল্টার সেন্সোরিয়াম, এগুলো পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে। পেশেন্ট আছে ক্লাউডি হয়ে যাচ্ছে, মানে সবকিছু প্রায় ভুলে যাচ্ছে, ডিসঅরিয়েন্টেড এর মধ্যে হয়ে যাচ্ছে, ঠিকঠাক কিছু মনে রাখতে পারছে না, সেরকম কেস। আর হচ্ছে অল্টার সেন্সোরিয়াম, কিছু সময় পরে আলাদা আলাদা বিহেভিয়ার করছে। ঠিক আছে, বুঝতে পারলে এতটুকু? বুঝতে পারছো কিনা বলো তোমরা, একবার কমেন্টে জানিও ক্লাসগুলো তোমরা কিছু বুঝতে পারছো না কিনা। এটা তো আমি বুঝতে পারছি না, দেখো আমি তো তোমাদের অনলাইনে পড়াচ্ছি, অফলাইনে পড়াচ্ছি না। কারণ অফলাইনে পড়াতে তোমরা আমার সামনে থাকবে, আমরা এখন এখানে আর কেউ নেই, আমি একা পড়াচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে, তোমরা যদি না বুঝতে পারো কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমরা চেঞ্জ করবো, অন্যরকম ভাবে কি করে পড়ানো যায়। বুঝতে পারলে? চলো, এবারে আমি কজগুলো দেখে নিচ্ছি। দেখো, প্রথম কি বলেছিলাম? যে এটা মাতালের মতো ব্যবহার করবে। তাহলে প্রথম কজ কি? অ্যালকোহল। আর একটা কি বলছিলাম? গাঁজা, মাতাল এরকম থাকবে। যারা ড্রাগস বেকার নেয়, তাহলে কি সাবস্টেন্স অর ড্রাগস সামথিং। সাবস্টেন্স অর ড্রাগস ইউজ, এগুলো তারা এর সেকেন্ড পয়েন্ট হয়ে গেল। থার্ড কি? কিছু মেডিকেশন, সিডেটিভ মেডিকেশন, যেগুলো নিলে খুব অসুবিধা হয়, সিডেটিভ মেডিকেশন যেগুলো হয়। যেটা সিডেটিভ মেডিকেশন, যেগুলো ঘুমের জন্য আমরা আমাদের হসপিটাল থেকে দেওয়া হয়, বা কোনো ডক্টর যেগুলো প্রেসক্রাইব করে, সেরকম কোনো মেডিকেশন যদি কোনো পেশেন্ট খেয়ে থাকে, তাহলে কিন্তু তার এই সমস্যাগুলো দেখা যাবে। নেক্সট, মাল্টি অর্গান ফেলিওর। দেখো, যদি কোনো পেশেন্টের মাল্টি অর্গান ফেলিওর মানে বিশেষ করে আমাদের লিভার, লিভার যদি ফেল করে যায়, তাহলে কি হবে? পেশেন্ট ডিসঅরিয়েন্টেড হয়ে পড়বে। মাল্টি অর্গান ফেলিওর, যে কোনো যদি বডির কোনো একটা অর্গান ফেল হয়ে যায়, তাহলে পেশেন্ট ডিসঅরিয়েন্টেড হয়ে যেতে পারে। তাহলে এগুলো প্রথম কি বলবো? অ্যালকোহলিজম। অ্যালকোহলিজম যারা বেশি মানে মাদক জাতীয় দ্রব্য যেগুলো খায়, সেগুলোর ক্ষেত্রে। সাবস্টেন্স ড্রাগস বুঝে নিয়েছো। 3 নম্বরটা কি হচ্ছে? মেডিকেশন, যেটা আমরা সিডেটিভ মেডিকেশন যে পেশেন্ট গুলোকে দিই, ওরা যারা এই সিডেটিভ মেডিকেশন গুলো খাবে, তাদের ক্ষেত্রে ডিসওরিয়েন্টেড হতে পারে। তারপরে মাল্টি অর্গান ফেলিওর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাল্টি অর্গান ফেলিওর, যেটা লিভার ফেলিওর, লাংস ফেলিওর, হার্ট ফেলিওর, এদের ক্ষেত্রে ডিসওরিয়েন্টেড দেখা দিতে পারে। পরের পয়েন্ট গুলো দেখে নিও। দেখো, টক্সিন, ব্লাডের মধ্যে যদি টক্সিনের পরিমাণ বেড়ে যায়,
তাহলে মানে ব্লাডের মধ্যে যদি ওয়েস্ট ম্যাটেরিয়াল বেড়ে যায় তাহলে কি করবে, আমাদের কিডনি ঠিকঠাক ভাবে এক্সক্রিটরি ফাংশন করছে না, তখন কি করবে বডি, আমাদের শরীরের মধ্যে টক্সিন বেড়ে যাবে ব্লাডের মধ্যে। তাহলে এদের ক্ষেত্রে কি হয়, যে পেশেন্ট গুলো ডায়ালাইসিস হয়, দেখবে ডায়ালাইসিস হওয়ার আগে পেশেন্ট অনেকটা ডিসওরিয়েন্টেড হয়ে যায়। তাই ডক্টর এসে অ্যাডভাইস কি করে, এই ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, এখানে ডায়ালাইসিসে পাঠিয়ে দাও, কারণ ওর বডিতে রক্তের মধ্যে টক্সিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। বুঝতে পারলে? হাইপোগ্লাইসেমিয়া, যেসব পেশেন্ট সুগার ফল করে যাদের, তাদের দেখবে যখন সুগার ফল করে যাচ্ছে, 50-এর নিচে নেমে যাচ্ছে, তখন 60-এর নিচে নেমে গেলে ডিসঅরিয়েন্টেড হয়েছে, যদি 50-এর নিচে নেমে যায় সে পুরো পুরো ডিসঅরিয়েন্টেড হচ্ছে, সে কিছুই বুঝতে পারছে না। তাকে আবার তুমি যদি গ্লুকোজ দিয়ে দাও সে আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে। মানে এটা একটা সাময়িক সময় ছিল, ডেলিরিয়াম সম্বন্ধে এবার বুঝতে পারছো তো? তারপরে কি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তুমি দেখবে হসপিটালে যারা কাজ করছো, দেখবে যখন পেশেন্টের সোডিয়াম কমে যায়, তখন দেখবে পেশেন্ট উল্টো পাল্টা বকে, সে কিছুই জানে না, সে কিন্তু একজন ভালো সভ্য বাড়ির ব্যক্তি, কিন্তু সে তোমাকে মানে খারাপ খারাপ কথা বলবে, এইসব কথাগুলো করে। দেখবে হসপিটালে যারা কাজ করে নিশ্চয়ই দেখেছো, তখন আমাদেরকে পেশেন্টকে অনেক সময় কি করে বেডের মধ্যে বেঁধে রাখতে হয়, কারণ পেশেন্টরা দৌড়ে পালাবে, তোমার চ্যানেল ফ্যানেল সব খুলে দিচ্ছে, আমরা তো রেস্টেন্ট করি তো পেশেন্ট গুলোকে। তো সেই ক্ষেত্রে দেখবে হসপিটালে যারা কাজ করছো তারা নিশ্চয়ই দেখছো, এই জিনিসগুলো দেখছো কিন্তু খেয়াল করছো না, এগুলো হতে থাকে। এগুলো কিসের জন্য হচ্ছে, এটা ডেলিরিয়াম হয়েছে, এটা একটা সাময়িক সময়ের জন্য, এটা কিন্তু পার্মানেন্ট না। যখন ওই ডিজিজটা কিওর হয়ে যাচ্ছে তখন এটা ঠিক হয়ে যাচ্ছে। আমার কথাগুলো বুঝতে পারলে তো? এবার কি, হাইপোক্সিয়া, যদি হাইপোক্সিয়া হয়, দেখো, ইনফ্রাক্ট আর হাইপোক্সিয়া, যদি কোনো পেশেন্টের ব্রেনের সেলের মধ্যে যদি অক্সিজেন মানে অ্যাবসেন্ট হয়ে যায়, মানে আমাদের কি হাইপোক্সিয়া মানে মানে কি, ল্যাক অফ অক্সিজেন বা অ্যাবসেন্স অফ অক্সিজেন। ল্যাক অফ অক্সিজেনকে আমরা স্কেমিয়া বলি, আর হাইপোক্সিয়া মানে অ্যাবসেন্স অফ অক্সিজেন। যদি মানে সেল ডেথ যেভাবে চলে যায়, নেক্রোসিস যেভাবে চলে যাচ্ছে, ব্রেনের সেলের মধ্যে যদি না অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক ভাবে পৌঁছতে পারে, তখন ব্রেনের সেলগুলো ড্যামেজ হয়ে যায়, মানে মোদ্দা কথা যেটা হচ্ছে ডেথ হয়ে যায়, মানে মারা যায়। তখন কি হবে, ব্রেন তো ঠিকঠাক কাজ করবে না, তখন পেশেন্ট ডিসওরিয়েন্টেড হয়ে পড়ে। ইনফ্যাক্ট কোনো যদি ব্রেনের মধ্যে কোথাও ক্লট এগুলো জমে যায় বা কোনো হয়ে গেলে, তাহলে কি হবে, জেনারেলি হলো দেখা যায় যে পেশেন্টের মধ্যে সে ডিসওরিয়েন্টেড হয়ে পড়ছে। বুঝতে পারছো কিনা বলো? আগে বলো তোমরা বুঝতে পারছো কিনা ক্লাসটা। এবার আমরা তো আসছি, ক্লাস করাচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু তোমাদেরকেও দেখতে হবে যে তোমরা বুঝতে পারছো না। কমেন্ট করে জানিও, তোমরা যদি বুঝতে পারো তাও কমেন্ট করবে যে হ্যাঁ দাদা আমরা বুঝতে পারছি, আর যদি না বুঝতে পারো তাও কমেন্ট করবে যে আমরা বুঝতে পারছি না, তাহলে আমরা একটু বেটার ভাবে কিছু করার চেষ্টা করবো। দেখো এখন টাইম কম, তাই এগুলো একটা একটা বড় বড় ক্লাস হয়, যখন নোট সেট এদের আমরা ক্লাস করি সেগুলো হচ্ছে অনেক বড় ক্লাস হয়। অ্যাকচুয়ালি আমরা তো অফলাইনে ক্লাস করি, এই অনলাইনে ফার্স্ট টাইম আমরা আসছি। তো সেক্ষেত্রে তোমরা দেখবে এগুলো একটু বড় বড় টপিক হয়, জাস্ট আমরা গ্রেড 2 এর জন্য ছোট ছোট করে টপিক বানিয়ে দিচ্ছি। দেখো টপিক বানাচ্ছি ছোট ছোট, কিন্তু তবুও 30 মিনিট 25 মিনিটের ভিডিও আছে, একবার ভিডিওগুলো দেখবে, কারণ দেখো কিছু না কিছু তো ইনফরমেটিভ থাকবে না ভিডিওগুলোর মধ্যে, একবার দেখবে। দেখো, ডেলিরিয়াম, ডেলিরিয়ামের ট্রিটমেন্ট কি আছে? দেখো ট্রিটমেন্ট প্রসিজার একটা কথা জেনে নিও। ডেলিরিয়াম হলো এমন একটা জিনিস না, এর কোনো পার্টিকুলার কোনো ট্রিটমেন্ট নেই, মানে যেই সমস্যার জন্য ডেলিরিয়াম হচ্ছে ওই সমস্যার ট্রিটমেন্ট দাও। মানে বুঝতে, যখন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে তাহলে ওকে 10% ডেক্সট্রো বা 25% ডেক্সট্রো দাও। বুঝতে পারলে, ডেক্সট্রোজ দিতে হবে পেশেন্টকে 10% বা 25%, যেটা দিতে পারো, দিয়ে তাড়াতাড়ি যাতে, বা কিছু যদি পেশেন্ট কিছুটা ডিস ওরিয়েন্টেড থাকে তাহলে কিছু কিছুটা চিনি খাইয়ে দাও বা কিছু গ্লুকোজ খাইয়ে দাও, তাহলে তো সুগার লেভেল উঠে যাবে, সে আবার ঠিক হয়ে যাবে। ফার্স্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কি হবে, তাহলে ইলেকট্রোলাইট বাড়ানোর ব্যবস্থা করতে হবে। সোডিয়াম কম হলে নেট্রেস দাও, পটাশিয়াম কম হলে পটক্লোড দাও, এগুলো আমাদের দিতে হবে। যদি বেড়ে যায় তার সেটা কমানোর চেষ্টা করতে হবে। বুঝতে পারলে? ট্রিটমেন্ট গুলো দেখো, ট্রিটমেন্টের পার্টিকুলার কোনো ট্রিটমেন্ট হয় না। আর যখন দেখছি অ্যালকোহলিজম হচ্ছে তাহলে ওর মদ খাওয়া বন্ধ করে দাও, স্টপ অ্যালকোহল। অ্যালকোহল খাওয়া বন্ধ করে দিলে সে ডিসওরিয়েন্টেড কমে যাচ্ছে। কিছু সাবস্টেন্স যারা নিচ্ছে তার মেডিকেশনের ক্ষেত্রে কি, তাহলে ওর যে ডোজটা কমাতে হবে, যখন সে ডিসওরিয়েন্টেড হয়ে পড়ছে তাহলে কি হবে, তার ডোজটা একটু কমিয়ে দিতে হবে। বুঝতে পারলেন? এর কোনো দেখো পার্টিকুলার ট্রিটমেন্ট নেই, যেগুলো কজ বলেছি ওই কজ গুলো কিভাবে কিওর করা যাবে, যেভাবে কিওর করলে ও ডেলিরিয়াম খতম। ডেলিরিয়াম পার্মানেন্ট না, রিভার্সিবল, মানে কিছু সময়ের জন্য হলো আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে। বুঝতে পারলেন? হ্যাঁ, নেক্সট হচ্ছে কি, ডিমেনশিয়া। দেখো,
ডিমেনশিয়াটা কি? ডিমেনশিয়া হচ্ছে ইরিভার্সিবল স্টেট অফ কনসিয়াসনেস। আমরা দেখো ডেলিরিয়াম বলেছিলাম রিভার্সেবল, আর ডেলিরিয়াম কি বলছি? ইরিভার্সেবল, মানে এটা সাময়িক সময়ের জন্য আবার ফিরে আসবে। ওখানে যেমন মাতাল ছিল আর এখানে মাতাল নয়, এখানে বয়স্ক লোক। মানে যাদের এজ বাড়ার সাথে সাথে কি হয়, তাদের স্মৃতিশক্তি ঈশ্বর লোপ পেয়ে যায়। ডিমেনশিয়া মানে মেমোরি লস। বুঝতে পারলে? ডিমেনশিয়া মানে কি? এই কারণে এটা হচ্ছে ইরিভার্সিবল স্টেট, ইরিভার্সিবল স্টেট অফ কনসিয়াসনেস, সেটা হচ্ছে রিভার্সিবল, এটা হচ্ছে ইরিভার্সিবল। বুঝতে পারলে? এক্ষেত্রে ব্রেন লস হয়ে যায়, মানে আমাদের মেমোরি লস হয়ে যায়। এক্ষেত্রে পেশেন্টের কি কি সমস্যা দেখতে পাবে তোমরা? যেটা বলেছিলাম মেমোরি লস, তুমি তো দেখতেই। দেখো, ফার্স্ট আমরা দেখতে পাবো পেশেন্টের মেমোরি লস হয়ে যাচ্ছে। আর কি দেখতে পাবো? কগনিটিভ অ্যাবিলিটি, যেটা থিঙ্কিং, যেটা চিন্তা ভাবনা করার ক্ষমতা না, সেটা কমে যাচ্ছে। বুঝতে পেরেছে? কগনিটিভ ইনএবিলিটি, কগনিটিভ ইনএবিলিটি হবে, যেটা আমরা ওর বা অ্যাবিলিটি। বুঝতে পারলে? কগনিটিভ ইনএবিলিটি হবে, অ্যাবিলিটি হবে, এটা ইনএবিলিটি মানে ওর তোমার থিঙ্কিং, চিন্তা ভাবনা করার ক্ষমতা অনেকটা কমে যাবে। তার সাথে অ্যাবিলিটি টু কনসেন্ট্রেট ওয়ার্ক, মানে কাজে ঠিকঠাক ভাবে কনসেন্ট্রেট করতে পারবেন। ঠিক আছে, এই নিচে লিখে দিচ্ছি। ইনএবিলিটি, ইনএবিলিটি কনসেন্ট্রেশন ওয়ার্ক, মানে কোনো একটা কাজে ঠিকঠাক ভাবে মনোযোগ দিয়ে করতে পারবেন। যে কাজটা ও আগে ভালোভাবে করতো, সে কাজটা উনি করতে পারছেন না। যেমন দেখবে, যারা রিটায়ারমেন্ট হওয়ার আগে, যেমন যাদের 60 বছর পরে তো মানুষ রিটায়ারমেন্ট হয় গভর্নমেন্ট চাকরি থেকে বা প্রাইভেট যেখানে খুশি, 60 বছর হয়ে গেলে রিটায়ারমেন্টের সময় চলে আসে। দেখবে রিটায়ারমেন্টের আগে সে খুব ভালো কাজ করতো, সে রেগুলার বেসিসে অফিস যেত, তার সাময়িক যা কাজ ছিল সব করতো, সব জিনিস মেনটেন করে চলতো। কিন্তু যখন হঠাৎ করে তাকে রিটায়ারমেন্ট নিতে হলো, তখন সে চিন্তায় পড়ে গেছে, কি করবো, সারাদিন বাড়িতে থেকে থেকে তো কিছুই কাজ নেই, আর অফিস যাওয়া হবে না, এই হবে না, সেই হবে না। দেখবে অনেকজন রিটায়ারমেন্ট নিতেই চায় না। রিটায়ারমেন্ট দেখো, একটা মানুষ সুস্থ সবল থাকবে, রিটায়ারমেন্টের পরে দেখবে সে অসুস্থ হয়ে পড়ছে, সে সবকিছু ভুলে যাচ্ছে, তার মাথা কাজ করছে না। এরকম হয় দেখবে, সব তোমার দেখতে থাকবে, মানে কি আশেপাশে দেখবে এরকমই সব হচ্ছে। তো সেইগুলোর হচ্ছে ডিমেনশিয়া। ডিমেনশিয়াটা কি? মেমোরি লস হবে, কগনিটিভ ইনএবিলিটি হবে, মানে চিন্তা ভাবনা করার ক্ষমতা অনেক কমে যাবে, আর কোনো কিছু কাজে ঠিকঠাক ভাবে কনসেন্ট্রেট করতে পারবে না। বুঝতে পারলেন? समझा क्या? দেখো, প্রথম কি? মেমোরি লস ডিউ টু এজ। যেটা আমি বললাম, মেমোরি লস ডিউ টু এজ, বয়স হওয়ার কারণে মেমোরি লস হয়ে যাবে, বা কোনো একটা কাজ করতো সেই কাজ থেকে যখন না হচ্ছে তখন তার কিছু মেমোরি লস দেখা যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? বয়স হওয়ার কারণে মেমোরি লস দেখা যাবে। আর কি? মাল্টি ইনফার্ক্ট, যদি ব্রেনের মধ্যে অনেকগুলো ইনফার্ক্ট থাকে, মানে অনেকগুলো জায়গায় ক্লট থাকলে, ব্লাড ক্লট, তাহলে দেখবি পেশেন্টের মানে অনেক সময় জন্য স্মৃতিশক্তি চলে যায়। মাল্টি ইনফার্ক্ট, যদি
ব্রেনের মধ্যে অনেকগুলো ছোট 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 ক্লট থাকে, তাহলে কি হবে, পেশেন্টের মানে কোনো কিছু মনে রাখার ক্ষমতা অনেকটা কমে যাবে। বুঝতে পারলে? ক্রনিক অ্যালকোহলিজম, যদি কেউ লং টাইম ধরে অ্যালকোহল নিচ্ছে, এরকম পেশেন্ট, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা দেখা যাবে। একদিন খেলে তো ওরকম নয়, সরি, লং টাইম, লং টাইম যদি কোনো পেশেন্টের কেউ অ্যালকোহল নিতে থাকে, তাহলে কি হবে, তার মেমোরি লস হতে শুরু করবে। বুঝতে পারলে? যারা লং টাইম থেকে নিয়ে যাচ্ছে, তিনটা পয়েন্ট বোঝা গেল তো। প্রথমটা হচ্ছে মেমোরি লস হচ্ছে এজ এর কারণে, মানে বয়স হওয়ার কারণে মেমোরি লস হচ্ছে। সেকেন্ড কি, মাল্টি ইনফার্ম, মানে যদি ব্রেনের মধ্যে অনেকগুলো ছোট ছোট ক্লট থেকে যায়, তাহলে পেশেন্টের স্মৃতিশক্তির লোপ হতে শুরু করে। থার্ড, ক্রনিক অ্যালকোহলিজম, মানে যারা অনেকদিন ধরে অ্যালকোহল নিচ্ছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যাবে। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। তো নেক্সট পয়েন্ট গুলো দেখা যায়। দেখো, যদি কোনো পেশেন্টের থায়ামিন ডেফিসিয়েন্সি থাকে, যদি থায়ামিনের পরিমাণ কমে যায়, থায়ামিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কি হবে, তাহলে ওর ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিমেনশিয়া। বুঝতে পারলে? থায়ামিন, থায়ামিন যে ভিটামিন থাকে, সেটা যদি কমে যায়, তাহলে কি করবো, পেশেন্টের মধ্যে আমরা ডিমেনশিয়া দেখতে পাবো। আর একটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে কি করা যায়, অ্যালজাইমার ডিজিজ যাদের থাকে, তাদের কি হয়, মেমোরি লস হতে দেখা যায়। এটা একটা কি, ডিজেনারেটিভ ডিজিজ। কি ডিজেনারেটিভ, এটা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। এটার ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো, পেশেন্টের মেমোরি লস হতে দেখতে পাবো। তাহলে কি কি বলে দিলাম, ক্রনিক অ্যালকোহলিজম, তোমার হচ্ছে থায়ামিন ডেফিসিয়েন্সি, অ্যালজাইমার ডিজিজ, এজ, এজের কারণে মেমোরি লস হতে পারে। আর একটা কি বলেছিলাম, আর হচ্ছে মাল্টি ইনফার্ক্ট, যদি ব্রেনের মধ্যে ছোট ছোট অনেকগুলো ক্লট থেকে যায়, তাহলে এই সমস্যাটা দেখা যেতে পারে। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। দেখো, এটা এর কজ কি, সরি, ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট। দেখো, এটার ক্ষেত্রে এরকম পার্টিকুলার কোনো ট্রিটমেন্ট নেই, যেভাবে তোমাদের কিসে বলেছিলাম, তোমার নামটা কি, ডেলিরিয়ামে যেভাবে বলেছিলাম, এরকম পার্টিকুলার এর যে সমস্যাগুলো, এগুলো মেটাতে হবে। যারা ক্রনিক অ্যালকোহলিজম আছে, তাহলে স্টপ অ্যালকোহল। থায়ামিন কম হয়েছে, থায়ামিনের জন্য ইনজেকশন দাও, ভিটামিন থায়ামিন ইনজেকশন 100 পাওয়া যায়, সেটা দিয়ে দাও। এবার পেশেন্টে ইনফার্ক্ট হয়েছে, ইনফার্ক্টের জন্য তো আমাদের হাতে কিছু নেই, তার জন্য পেশেন্টকে ওটি করা বা ইনফার্ক্ট কি করে ওই ছোট ছোট ব্লড গুলোকে বের করানো যায় বা গলিয়ে দেওয়া যায়, তার জন্য মেডিসিন দিতে হবে। বুঝতে পারছো? আর এজের কারণে মেমোরি লস হলে অন্য তো আর মেডিসিন থাকে না, যেভাবে পেশেন্টকে একটু কাউন্সিলিং করতে হবে যাতে ওর কাজে কনসেন্ট্রেশন লাগে, সেভাবে একটু তাহলে বলে মিলিয়ে দিতে হবে। কিন্তু তাদের ক্ষেত্রে তার কিছু করার নেই, তাদের বয়স হয়ে গেছে অনেকটা। বুঝতে পারলে? এগুলো হচ্ছে যে ট্রিটমেন্ট, এদের কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট নেই, কিন্তু এই যে দুটো টপিক, এখান থেকে ছোট ছোট কোশ্চেন দেওয়া থাকে। যেমন পেশেন্টের, যেভাবে তোমাদেরকে প্রথম বলে দিলাম যে কোন কোন সমস্যা দেখতে পাচ্ছ। দেখো, এই এখানে এটা হচ্ছে ইরিভার্সেবল স্টেট হয়, আর সেটা হচ্ছে যে রিভার্সেবল স্টেট হয়। এই এরকম কম্পেয়ার করে একটু পড়িয়ে দিও, রিভার্সেবল একটা ইরিভার্সেবল স্টেট হবে। আর এখানে কি হবে, পেশেন্ট এইদিকে কি হবে, ইনএবিলিটি, কগনিটিভ ইনএবিলিটি দেখা যাবে পেশেন্টের মধ্যে। আর পেশেন্টের কাজে মন লাগবে না, আর মেমোরি লস হবে, এই তিনটা জিনিস। আর ওইখানে কি হবে, ডিসওরিয়েন্টেড থাকবে। এরকম ভাবে কোশ্চেন করে, মানে ডেলিরিয়াম, মানে তোমাকে ডেলিরিয়াম মানে হলো তিন চারটা দিয়ে দিল, বাট ডিসওরিয়েন্টেড, একটা পেশেন্ট ডিসওরিয়েন্টেড আছে, পেশেন্টের ধরো আরো, মানে পেশেন্ট কিছু তার ঘর বাড়ি, টাইম প্লেস সব চিনতে পারছে না, তাহলে পেশেন্টের কি সমস্যা, তখন তোমাকে বলতে হবে ডেলিরিয়াম। আর যদি পেশেন্টের মেমোরি লসের ব্যাপারটা দেখে, তাহলে এখান থেকে ছোট ছোট দু তিনটা কোশ্চেন হওয়ার মতো জায়গা আছে। এই ওইটা ডেফিনেশন, ওইখানেই যা কোশ্চেন, বাট এদিকে অতটা কোশ্চেন হওয়ার কিছু নেই, কজ ট্রিটমেন্ট সেরকম তো কিছু নেই। বুঝতে পারলে? এটা একটা ছোট টপিক, পড়ে নিন। ঠিক আছে, দেখো, আজকে এই টপিকটা আমরা এখানে শেষ করছি। আর যারা আমাদের ভিডিওটা রেগুলার বেসিসে দেখছো কিন্তু লাইক করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ দেখো, এটা আমাদের নতুন চ্যানেল, তো আমাদের ক্ষেত্রে তোমাদের সাপোর্ট পেলে তো আমরা একটু চ্যানেলটা গ্রো করতে পারবো। আর যত আমরা যত গ্রো, তোমরা যত সাপোর্ট করবে, তাহলে সেরকম ভিত্তিতে আমরা কি করবো, আমাদের কন্টেন্টের অ্যাবিলিটি বা আমাদের, মানে আরো ভালো করে আরো অনেক কি করে কন্টেন্ট দেওয়া যায়, সেগুলো আমরা দেখবো। যখন দেখবো চ্যানেল গ্রো করছে না, তাহলে আমি কি করবো? তো সেক্ষেত্রে আর আমাদের তো আর এত কন্টেন্ট দেওয়ার কোনো মানে থাকবে না, না। দেখো, তোমাদের তো এখানে এই যে কন্টেন্ট গুলো পড়ে তোমাদের অনেকটা হেল্প হবে। এটা নয় যে তোমাদের হেল্প হবে না, তোমাদের পরীক্ষার সময়, তোমার পরীক্ষার এক্সামের রেজাল্ট বেরিয়ে পরে বলবে, হ্যাঁ দাদা তোমরা করিয়েছিলে তো এই টপিক গুলো থেকে কোশ্চেন এসছে। তো আমি সেরকম ভাবে টপিক গুলো পছন্দ করেছি যেগুলো থেকে কোশ্চেন আসবে। বুঝতে পারলে? এবার দেখো, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও,
আর চ্যানেলটাকে একটু মানে ভিডিওগুলো দেখার পর জানাবে, দেখো খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও, জানাবেন লাইক করে কিও, আর না ভালো লাগলে সেটা বলে দিও যে আমার ক্লাসটা ভালো লাগছে না, বা দাদা এই জায়গায় ইমপ্রুভমেন্ট করলে হয়তো আরো ভালো হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই।